নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ একাদশী। আজকে একাদশী। তো আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি, মানে 6টার সময় উঠেছি। উঠে পুরো বাচ্চাকে ছোট আজকে মানে সায়নের স্কুল ছিল, তো ওকে রেডি টেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে গিয়ে নিজে স্নান টান করে ঠাকুর পুজো টুজো করেছি। তারপরে আমার বড় ছেলেও খেলতে চলে গেছে, অয়ন, ও রেডি হয়ে খেলতে চলে গেছে। তো যাই হোক, তারপরে আবার একটু বেরিয়েছিলাম টুকটাক। আজকে যেহেতু একাদশী, আমি আজকে তো একাদশী করেছি, আমি একাদশী করি, তো আমার জন্য একটু ফল টল টুকটাক আনতে গিয়েছিলাম, ঠাকুরের জন্য একটু ফল টল মিষ্টি মিষ্টি আনতে গিয়েছিলাম। গিয়ে তারপরে আজকে কি রান্না বান্না হয়েছে, সারাটা দিন কি করব না করব, আমি কি খাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে বাজার থেকে এখানে ফল কিনে নিয়ে এসেছি। এখানে কলা, লেবু, আপেল, সবেদা ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছি। এই ফলগুলো কিনে নিয়ে এসেছি। আর আমি এই যে আমার খাওয়া হয়ে গেছে, সাবু খেয়েছি। আমি আজকে খেয়েছি সাবু, মানে দই দিয়ে, কলা দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, সব কিছু দিয়ে মেখে আমি সাবু খেয়েছি। আর চলুন দেখাই আপনাদেরকে যে আজকে কি রান্না করেছে বাড়িতে। আজকে একাদশী বলে নিরামিষ রান্না করতে বলেছিলাম, তো আজকে নিরামিষই রান্না করেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কি রান্না করেছে। এই যে এখানে করেছে আলু ভাজা, এখানে আছে একটু মিষ্টি কুমড়ো, মানে সৌরি কুমড়ো যেটাকে বলে, সেই সৌরি কুমড়ো আর আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করেছে। আর এখানে করেছে ডাল। আর এই যে এখানে করেছে পনির দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে। আর এই যে এটা হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে একটু মিষ্টি দিয়ে চাটনি হয়েছে, কাঁচা তেঁতুলের চাটনি। যেহেতু আজকে নিরামিষ বলে, তো যেহেতু আজকে নিরামিষ তাই জন্য তেঁতুল দিয়ে, এর মধ্যে মাছ দেওয়া হয়নি, অন্যদিন মাছ দিয়ে খাবো। এর মধ্যে ছোট্ট পুঁটি মাছটা, মৌলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, এগুলো দিয়ে টক খেতে কিন্তু হেভি লাগে, কাঁচা তেঁতুল। তো আমি তখন বেরিয়েছিলাম, বেরিয়ে কাঁচা তেঁতুল কিনে নিয়ে এসেছিলাম। তো এই হয়েছে আজকে আমাদের বাড়িতে মোট রান্না। যেহেতু একাদশী, ওই জন্য আজকে নিরামিষ করেছি, নিরামিষ করতে বলেছিলাম। তো এই সায়নের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এবার এখনও বাড়িতে আসেনি কেউ। তো যাই হোক, তো সাথে থাকুন, দেখতে থাকুন, আবার দেখা হচ্ছে পরে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বিছনায় আসলাম, একটু শুয়ে নেবো, তারপরে আবার ছাদে যাব, গিয়ে ওদেরকে আবার খেতে খেতে দেবো, তারপর সন্ধ্যা টন্ধ্যা দেবো, তারপরে আবার নিচে আসবো। তো এখন একটু শোবো, তার আগে দেখুন কি খাচ্ছি। এই যে লেবু, মৌসুমি লেবু। তো আমি আজকে মৌসুমি লেবু নিয়ে এসেছিলাম। তো লেবুগুলো জানি না কি হবে, মিষ্টি হবে কি না। দেখে তো ভালো লাগছিল খুব, দেখে মনে হলো যে ভালোই হবে, তো তাই জন্য নিয়ে এসেছি মৌসুমি লেবু। তো খেয়ে দেখি। না, সত্যি লেবুগুলো খুব ভালো, খুব সুন্দর মিষ্টি। আর প্রতিদিন যদি, বেশি না, দুটো করে যদি লেবু খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো, ভীষণ উপকার সবার, মানে স্কিনের বা সব কিছুর জন্য লেবু কিন্তু খুব উপকার। তো যাই হোক, লেবু খেয়ে নি। মামা, মায়ের লেবু খুব মিষ্টি বাবা, বাবা লেবু খুব মিষ্টি। এবার তুই এভাবে তো খেতে পারবি না, তোকে এইভাবে খাবি কি করে? ঠাম্মিকে বলে আসো যে ঠাম্মি তুমি খেয়ে উঠে আমাকে একটু লেবুর রস করে দিও। আমি তো ঘরে আছি, তুমি ঠাম্মিকে বলো, করে দেবে। তো যাই হোক, লেবুগুলো খেয়ে নি, লেবুগুলো দারুণ মিষ্টি। তো চলুন আবার দেখা হচ্ছে পরে, ছাদে গিয়ে দেখা হচ্ছে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকালে মানে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, বিকালে উঠতে পারিনি। ছাদে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে হাঁস মুরগি সব খেতে দিয়ে ওদের তুলে সন্ধ্যা দিয়ে তারপরে এই নিচে আসলাম, চা করলাম, এই চা খাচ্ছি। চা প্রায় খাওয়া হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো যাই হোক, এখন চা খাচ্ছি। আগে থেকে মানে শীতের মধ্যে তো বেলা ছোট, খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো খেয়ে উঠে ভাবলাম একটুখানি শুয়ে নিই, আধা ঘন্টা 1 ঘন্টা মতো। তো তার মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, ছাদে গিয়ে অনেক কাজ ছিল আর অনেক চাপ ছিল, আর হাঁস ওরা অনেক মানে কি বলবো ওরা এত ঘিরে ধরেছে আমাকে যে আমি ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। নিচে আসলাম, আবার একটু চা কফি বানালাম, বানিয়ে এই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম ভিডিওটা আর কি কন্টিনিউ করা হয়নি। তো আরেকটা খবর আছে, সেটা হচ্ছে কালকে দেখাবো আপনাদের। আমায় আরেকটা মুরগি আর একটা মোরগ, দেশি একটা মুরগি আর একটা মোরগ আমাদের কালকে দিয়ে গেছে একজন, মানে আমাদেরই মানে একটা মাছ দাদা আমাকে মাছ দিয়ে যায়। তো উনি বাড়িতে পুষেছিল দেশি মোরগ আর দেশি মুরগি, তো বাড়িতে পুষেছিল। তো এখন দেখার লোক হচ্ছে না, তো বললো বিক্রি করে দেবে। তো আমাকে দিয়ে গেছে। তো কালকে দিয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে গেছে সকালবেলা বলতে 10:30 নাগাদ এসছিল। তারপরে আসলে দেখি যে পেটে ডিম আছে। তো আমি ডিম পারবে কিনা দেখতে পারি। তো দেখি পেটে ডিম আছে। দাদাটা বলছিল যে ও ডিম পাড়ছে, ও বাড়িতেও পেরেছে। তো আমি আবার মানে ঘরে ঢোকানোর আগে আমি বললাম যে দেখি তো পেটে ডিম আছে কিনা। তো দেখলাম যে পেটে ডিম আছে। তো দেখুন, আপনাদেরকে দেখাই। ও কিন্তু ডিম পেরেছে কালকে এসে। এই যে, এই দেখুন দেশি ডিম এই যে, আর এই যে এখানে 2 রকমের ডিম আছে। দাঁড়ান দেখাই। আমার ফ্রিজের মধ্যে এই যে 2 রকম ডিম। এটা হচ্ছে পোলট্রির ডিম, সাদা ধপধপ করছে, আর এই যে দেশি ডিম। এটা আমার বাড়ির মুরগি যে কালকে এসেছে, ও এসে ডিম পেড়েছে। তো ভীষণই ভালো লাগে যে, আর এখন দেশি ডিমের অনেক দাম, 12 টাকা করে পিস। আমি দোকানে দাম জিজ্ঞাসা করলাম, বা আমাদের মাঝে মধ্যে নেওয়া হয়, খাওয়া হয়। তো 12 টাকা করে পিস বলল হাঁসের ডিম। তো এই হচ্ছে ব্যাপার। তো ভীষণ ভালো লাগছে যে মুরগিটা ডিম পাড়ে, রেখে দিয়েছি, ডিম পাড়ছে। কালকে একটা পেড়েছে, আর আজকে আর পারেনি, আবার কালকে পারবে। কালকে পারলে আপনাদেরকে দেখাবো, মনে হয় কালকে পারবে যতদূর মনে হচ্ছে। তো যাই হোক, এটা আপনাদেরকে দেখানো হয়নি, তো আমি কালকে দেখাবো ওদেরকে। যে মানে মোরগটা খুব সুন্দর দেখতে, গায়ে পুরো একদম অনেক রকম কালার মিক্সড আছে। তো ওরা ঘরের মধ্যেই থাকে, আর এরাও থাকে ঘরের মধ্যে, কিন্তু এদেরকে একটু বের করে দিই। এরা মানে খাওয়া দাওয়া করে বাইরের দিকে থাকে, তারপরে আবার পরে ঘরের দিকে যায়। আর ওদেরকে একদমই ছাড়া যায় না, কারণ হচ্ছে দেশি মোরগ মুরগি ওরা ভীষণ মানে কি বলে, দুষ্টু হয়, চঞ্চল হয়। তো ওদেরকে যদি ছেড়ে দিই তাহলে ওদেরকে আর পাওয়া যাবে না, উড়ে চলে যাবে একদম। তো ওদেরকে আর ঘর থেকে বের করা হয় না, কারণ ওদেরকে বের করলে আর ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো তাই জন্য ওদেরকে ঘরে আটকে রেখে দিয়েছি, আর ওখানেই খেতে টেতে দিই, ওখানেই সব। আর এরা বাইরে আসা যাওয়া করে, এরা তো আর উঠতেও পারে না, এরা কোথাও যাবেও না, ছোট থেকে আছে, এরা পোষ মেনে গেছে। আর এরা যেতেও পারবে না। আমার ছাদের তো অনেক গাঁথনি করা, অনেক উঁচুতে গাঁথনি করা, তো এরা চাইলেও যেতে পারবে না। আর মুরগির বাচ্চাগুলো তো অনেকটাই ছোট, এরা যখন আবার বড় হবে তখন আবার, তাই এক্ষুনিতে ওইটুকুনি বাচ্চা তাই উড়ে উড়ে যায়, মানে ওড়ে। তো যাই হোক, আপনাদেরকে কালকে দেখাবো আমার এই মুরগি দুটোকে, মোরগ আর মুরগি। আরেকটাও ছিল, তো দাদা বলল যে একজন নিয়ে নিয়েছে, আর একটা ছোট ছিল, মানে এটার তো ডিম পাড়ছে, আর এটা মোরগ, আর তার থেকে আরেকটা ছোট ছিল, তো বললো একজন নিয়ে নিয়েছে। তো যাই হোক, সবথেকে ভালো লাগে যে ডিম মানে দেশি হাঁস মুরগি যদি
বাড়িতে ডিম পাড়ে সেটা দেখতেও যেমন ভালো লাগে, হাতে করে তুলতেও ভালো লাগে, আর খেতে তো কোনো ব্যাপারই না, মানে কোনো মানে জবাবই হয় না। আর দেশি ডিমের যে কতটা প্রোটিন সে তো সবাই জানেন। তো যাই হোক, ভীষণই ভালো লাগছে। দেখা যাক কালকে ডিম পারবে কি না, দেখা যাক কি হয়। আর মাম্মাম স্কুল থেকে এসে একটু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, আবার ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছে। তারপরে দেখা যাক ও পড়ে নিচে এসে তারপরে কি করে, কি খাওয়া দাওয়া করে আবার। তো এখন পড়তে বসেছে। আর সোনা এখনও বাড়িই আসেনি। ও আজকে আর গাড়ি নিয়ে যায়নি, আজকে গিয়েছিল ট্রেনে। আজকে অনেকটাই দূর, কোথায় যেন মানে অনেকটা দূর বললো, কোথায় বেহুলা নগর না বেহুলা পাড়া কী যেন একটা বেশ বললো। সেখানেই ওদের খেলা, এই খেলাটা ওদের কলেজ থেকে, কলেজের খেলা। তো অনেকটাই দূর। তো সেখান থেকে এখনও বাড়ি আসেনি, শ্রীরামপুর হয়ে যেতে হবে, গঙ্গা পেরিয়ে শ্রীরামপুর হয়ে তারপর যেতে হবে। এখনও বাড়ি আসেনি ট্রেনে এখন। আজকে ভালো খেলেছে ছেলে, পাঁচটা উইকেট নিয়েছে, 5খানা উইকেট নিয়েছে। আর রানও প্রায় 50-র কাছাকাছি করেছে, যে ভালোই খেলেছে। তো যাই হোক, বাড়ি আসুক। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।